পাহাড়ের রানী দার্জিলিং নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল আকাশের নিচে চারিদিকে পাহাড়ে ঘেরা আর পাহাড়ে ঢালবে সবুজ ছায়ের বাগিচা। এ যেন এক স্বপ্নের রাজ্য, আর এই স্বপ্ন রাজ্যের প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তই কাটে দুঃস্বপ্নের মতো। দার্জিলিং এর প্রধান জীবিকা টি প্লান্টেশন হওয়ায় এখানকার 60% মহিলা চা বাগিচাতেই কাজ করে। একজন চা শ্রমিকের দৈনিক মজুরি কত জানেন? মাত্র 232 টাকা। একবার ভেবে দেখুন তো, এই মুদ্রাস্ফীতির বাজারে যদি আপনাকে 232 টাকা নিয়ে বাজার করতে বলা হয়, তাতে কি পারবেন পরিবারের সকলের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে? তাছাড়া সেভিংস তো ছেড়েই দিলাম, ঔষধ, জামা কাপড়, বাচ্চার শিক্ষা প্রভৃতির জন্য টাকা আসবে কোথা থেকে? আর হয়তো এজন্যই উত্তরবঙ্গে প্রতি বছর 1400-ও বেশি শিশু অপুষ্টির শিকারে মারা যায়। 2 ফেব্রুয়ারি 2024 ডাউন টু আর্থের একটি রিপোর্ট থেকে জানা যায় 58 বছর বয়সী ধনিকুররাও ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেন। একবার ভেবে দেখেছেন আজকের দিনেও মানুষ খাদ্যের অভাবে মারা যাচ্ছে? এই রিপোর্ট আমাদের আরো বলে, ধনিকুররাও যে চা বাগিচাতে কাজ করত, দীর্ঘ সময় ধরে সেখান থেকে কোনো ধরনের অ্যালাউন্স আসেনি, এমনকি গভর্নমেন্টের কাছ থেকেও কোনো রকমের সাহায্য পায়নি। একজন মানুষের প্রাথমিক চাহিদা থাকে অন্য, বস্ত্র ও বাসস্থান। দার্জিলিং এর চা শ্রমিকরা কোনো রকমের খাবার এবং কাপড়টা ম্যানেজ করতে পারলেও সারাদিনের ক্লান্ত শরীরটাকে বিশ্রাম দেওয়ার মতো নিজস্ব ঘর পর্যন্ত নেই। এতটা অবহেলা বঞ্চনার পরও চা শ্রমিকরা নিয়মিত কাজ করে, অর্থাৎ শেষ রক্তবিন্দু পর্যন্ত পরিশ্রম করে উৎপাদন করছে উৎকৃষ্ট মানের চা। তাই সত্যদীপ ছেত্রী তার গোর্খাল্যান্ড ডায়েরিতে ব্লাড টি শব্দটি ব্যবহার করেছেন। এমনকি পরবর্তীকালে জয় এডওয়ার্ড ব্লাড টি মুভমেন্ট পর্যন্ত করেছেন, যেখানে চা শ্রমিকদের অধিকার নিয়ে জোরালো দাবি তোলা হয়। কিন্তু আমরা কেন এই দার্জিলিং টিকে ব্লাড টি বলছি, আসুন জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বর্তমানে সোশ্যাল মিডিয়া হচ্ছে সমাজের দর্পণ, আর আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়েও যদি সমাজের অবহেলিত মানুষের কথা তুলে না ধরে, তাহলে কে দাঁড়াবে তাদের পাশে? আমাদের মিশন পশ্চিমবঙ্গের প্রতিটি পিছিয়ে থাকা জেলা, প্রতিটি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো। তার জন্য এখন আপনার আমার পাশে থাকা প্রয়োজন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফ্রেন্ড এবং পরিবার পরিজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। The Darjeeling tea workers are paid the lowest wage among all industrial workers in the history of modern independence. সকাল সকাল ঘুম থেকে উঠে চা কার না ভালো লাগে? তবে আপনি কি জানেন ভারতে চা চাষ কিভাবে শুরু হলো? 1854 অথবা 55 সালে দার্জিলিং এর সুপারিনটেন্ডেন্ট ডক্টর ক্যাম্বেল সর্বপ্রথম ভারতে চা ইন্ট্রোডিউস করেন, যেটি মূলত এক্সপেরিমেন্টের ভিত্তিতে করা হয়েছিল এবং এর জন্য চা বীজ নিয়ে আসা হয়েছিল চায়না থেকে। কিন্তু এখানকার ভৌগোলিক পরিবেশ খুব দ্রুতই দার্জিলিংকে টি প্লান্টেশন হটস্পটে পরিণত করে 2004 সালে ভারতের প্রথম এই দার্জিলিং চায়ে জিআই ট্যাগ পায় এবং এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন চা বাগিচাতে কাজ করতে লাগে সুদিনের আশায়। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর সমস্ত অবস্থার পরিবর্তন হতে থাকলেও কলোনিয়াল লেবার সিস্টেমের দুর্দশার কোনো রকম পরিবর্তন হয়নি। 2005 সালে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি টি লেবারদের জন্য বলে হপলেস ওয়ার্কিং এবং ইনহিউম্যান লিভিং কন্ডিশন ব্রিটিশ আমলের লেবারের কথা মনে করিয়ে দেয়। এই অট্টালিকার যুগে চারিদিকে যখন বড় বড় ইমারত তৈরি হচ্ছে, তখন আপনি যে ঘরে বাস করছেন সে ঘরের একটি অংশও যদি আপনার না হয় তাহলে কেমন লাগে? হ্যাঁ, ঠিক একই অবস্থা দার্জিলিং চা শ্রমিকদেরও। আজকের দিনে মানুষ নিজের লিভিং স্ট্যান্ডার্ড ইনক্রিজ করছে, আর তার জন্য নিজের স্বপ্নের বাড়ি তৈরি করছে যাতে তারা কমফোর্টেবল ভাবে বাস করতে পারে। কিন্তু দার্জিলিং এর চা শ্রমিকরা আর 5 জনের মতো সে কপাল নিয়ে জন্মায়নি। তারা লিগালি পারবে না এক টুকরো জমি কিনতে, আর না পারবে তাতে কোনো পাকা বাড়ি তৈরি করতে। ল্যান্ড ইন্টিগ্রেশন অ্যাক্ট 1855 অনুসারে চা শ্রমিকদের ফ্রিতে জমি লিজ দেওয়া হয় বাড়ি তৈরির জন্য, তবে একটি শর্তের ভিত্তিতে। যদি তারা ওই শর্ত ভঙ্গ করে তাহলে তাদের বাড়ি ছিনিয়ে নেওয়া হবে, কেননা ল্যান্ড ওনারশিপ রয়েছে রাজ্য সরকারের হাতে। আর শর্ত হচ্ছে পরিবারের যে কোনো একজন সদস্যকে চা বাগিচাতে কাজ করতে হবে। আর হয়তো তার জন্যই বছরের পর বছর চা শ্রমিকরা ওই কুটির ঘরে বসবাস করে কোনো পাকা ঘর তারা তৈরি করতে পারে না।
এমনকি গভর্নমেন্টের বিভিন্ন স্কিম থেকেও তাদেরকে বঞ্চিত হতে হয়। যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা তারা নিতে পারে না। এর একমাত্র কারণই হলো তাদের কাছে নিজস্ব ল্যান্ড রাইটস নেই। দার্জিলিং টি লেবারদের লিভিং স্ট্যান্ডার্ড কখনোই ডেভেলপ হবে না। এ কথা কেন বলছে জানেন? কারণ তারা প্রতিনিয়ত টি কোম্পানির দ্বারা প্রতারিত হতেই থাকে। ক্লাইমেট চেঞ্জ, ডাউনফল অফ গ্লোবাল মার্কেট, কম্পিটিশন উইথ চীন অ্যান্ড আদার কান্ট্রিজ, লো প্রোডাকশন অফ ডিমান্ড প্রভৃতির কারণে টি কোম্পানি রিস্কের মধ্যে আছে এ কথা বলে কর্মীদের প্রাপ্য বেতন দেওয়া হয় না। এছাড়াও 2017 সালে 105 দিন ধরে চলা গোর্খাল্যান্ড অ্যাজিটেশনকে ব্লেম করা হয়। ভারতের অন্যান্য রিজন অপেক্ষা দার্জিলিংয়ে চা শ্রমিকদের বেতন সব থেকে কম দেওয়া হয়। আর এজন্যই হয়তো দার্জিলিং চা শ্রমিকদের পোর কন্ডিশন কখনোই শেষ হয় না। প্লাকার্ডসের এক সুপারভাইজার কমপ্লেন করে যে 2017 সাল থেকে তাদের রেগুলার মান্থলি পে করা হচ্ছে না। প্রতি 2 থেকে 3 মাস পর পর তাদের স্যালারি দেওয়া হয়। আর এই একই কাহিনীর শিকার সমস্ত চা শ্রমিকরাই। সকল প্রাইভেট সেক্টরের কর্মীরা একটি আশায় থাকে যে পুজোর সময় হয়তো কোম্পানি থেকে বোনাস পাবে, আর ওই বোনাসের টাকা নিয়েই পরিবার নিয়ে আনন্দের সহিত পূজা উৎসব উদযাপন করবে। তবে শহরের বিভিন্ন কোম্পানি থেকে কর্মীরা পূজা বোনাস পেলেও দার্জিলিংয়ের চা শ্রমিকদের ঘরের দরজায় কখনোই পূজা বোনাস পৌঁছয় না। আর যদিও বা তাদেরকে পূজা বোনাস দেওয়া হয়, তবে তা ফুল অ্যামাউন্ট থেকে অনেকটাই কম। 23 অক্টোবর 2022 দ্য ইকোনমিক অফ টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছে, নর্থ বেঙ্গল টি ম্যানেজমেন্ট অ্যান্ড ইউনিয়ন ডিসাইড করেছে তোরাই ও ডুয়ার্স অঞ্চলে অধিবাসীদের 19% ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে। তবে দার্জিলিংয়ের চা শ্রমিকদের কেবলমাত্র 8.33% পূজা বোনাস দিতে রাজি হয় ম্যানেজমেন্ট। কেননা কিছুদিন আগে দার্জিলিংয়ের চা শ্রমিকরা 20% পূজা বোনাসের দাবি নিয়ে আন্দোলন তুলেছিল। তাদের প্রাপ্য বোনাসের অর্ধেকও তাদেরকে দেওয়া হচ্ছে না। আপনি হলে কি এটিকে অ্যাকসেপ্ট করতেন? অর্থাৎ তাদের পুজোর খুশি পর্যন্ত তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। 22 জুলাই 2022 একটি রিপোর্ট থেকে জানা যায়, ময়না নায়ক নামক এক চা শ্রমিক হসপিটালাইজড। কেননা টি ফ্যাক্টরিতে কাজ করার সময় সিটিসি মেশিনে তার চুল কেটে যায় এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এছাড়াও তারা বলে স্যালারি দেওয়ার সময় ম্যানেজার তাদের সঙ্গে এমন ব্যবহার করে যে ম্যানেজার যেন তার নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। টি গার্ডেনে পেস্টিসাইড এবং আননেসেসারি কেমিক্যাল ইউজ করা হয়, যা মানব শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এর জন্য হেড প্রোটেকশন, হ্যান্ড গ্লোভস, শুজ এবং বিভিন্ন ধরনের অ্যাপ্রেন্টস ইউজ করতে হয়, এবং যেগুলো কোম্পানি থেকে দেওয়া উচিত। কিন্তু এগুলো কি তাদের আদেও দেওয়া হয়? ফিল্ড রিপোর্ট তো অন্য কিছু বলছে। অনেক কর্মী কমপ্লেন করেছে সময়ের সাথে সাথে পুরাতন হয়ে যাওয়া অ্যাপ্রেন্টস তাদেরকে ইউজ করতে হয়, এবং যার ফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা এই ভিডিওতে যা আলোচনা করলাম তা মূলত ইন্টারনেট সোর্সেস এবং রিসার্চ পেপারের উপর ভিত্তি করে। কিন্তু ওই ইস্যুগুলোর কি হবে যেগুলো এখনো পর্যন্ত কোথাও লেখা হয়নি, যেখানে এখনো পর্যন্ত মিডিয়া পৌঁছয়নি? তাদের কষ্টে ভরা জীবনচ্যুতের গল্প জানতে সব থেকে দুঃখের বিষয় হলো আমরা কোনো রিয়েল ইস্যু নিয়ে কথা বলি না, আর যার কারণেই আজ দার্জিলিং চা শ্রমিকরা সাফার করছে। এই গ্রাউন্ড ইস্যুকে কোথাও তুলে ধরা হয় না, আর না আমাদের মেন স্ট্রিম মিডিয়া পর্যন্ত পৌঁছতে পারে, আর যার কারণেই দার্জিলিংয়ের গরিব চা চাষিরা আজ স্ট্রাগল করেই চলেছে। এবার বুঝতে পারছেন কেন আমরা দার্জিলিংটিকে ব্লাড টি বলছি? আজ আমাদের দেশের বড় বড় মিডিয়ায়, বড় বড় পডকাস্টে বড় বড় নেতা মন্ত্রীরা চা পান করে আর সাম্প্রদায়িকতার কথা বলে দেশের রাজনীতিকে অগ্নিময় করে, কিন্তু সে কখনোই বলে না যে চা সে পান করছে সেটি আসলেই দার্জিলিংয়ের চা শ্রমিকদের রক্ত দিয়ে তৈরি। আজকের ভিডিওতে এতটুকুই। তবে আপনার এখন একটু কাজ রয়েছে। আপনার জানা এমন কোনো কমিউনিটির মানুষ কি রয়েছে যারা এখনো পর্যন্ত নির্যাতিত এবং অবহেলিত হয়ে রয়েছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কেননা পরবর্তীতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে খোলা চিঠি ভিডিও বানাবে। এবং দার্জিলিং চা শ্রমিকদের কিভাবে তাদের এই অবস্থার উন্নতি করা যায়, যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেটিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।